এই এখন দাঁড়াও, কড়াইতে তেল দিয়েছি সবে, এটা এখন ভাজি, তারপরে পুরো মটরশুঁটি ছুললে দেখা যাচ্ছে। এটা আছে কি, এটা তোমার পেঁয়াজ কাটি আলু আছে, এটা করলা আছে। ঠিক আছে, গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। বন্ধুরা দেখা আজকে চান ফান হয়ে গেছে, সব কিছু পুজো করে দিয়েছি আজকে, একদম সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকে পড়েছি, জল খাওয়ানো হয়ে গেছে, আমাদের আলুর তরকারি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কী কী করবো সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু বিকালবেলা বেরোনোও আছে, দেখি কোথায় যাওয়া যায়। বিকালবেলা একটু ইচ্ছা আছে আজকে বেরোবো, অনেকদিন বেরোনো হয় না, হাঁটাও হয় না। হ্যাঁ, আর কালকে বৃহস্পতিবার আছে, কালকে পুজো আছে, তো মালা ফালা তো আনতে যেতেই হবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর চলো রান্নাবান্না শুরু করে দিই, সাথে থাকো তোমরা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন মটরশুঁটি আছে, অনেকগুলো মটরশুঁটি ছোলা হয়ে গেছে, এটা পেঁয়াজ কালি আলু আছে, এটা করলা আছে। চলো এখন করলাগুলো ভাজি। করলাটা না ছিল অনেকদিন ধরে, আমি ভাবলাম না আজকে করেই ফেলি, তারপরে আর মনে হয় দেরি হয়ে গেলে তখন পেকে যাবে, ভেতরে লাল হয়ে যাবে বিক্রি, সেই জন্য ভাবলাম না আজকে করি। করলা ভাজা তো আমার ভীষণ ভালো লাগে খেতে, তেতো ডাল, করলা ভাজা, উচ্ছে ভাজা, এগুলো ভীষণ ভালো লাগে। করলা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো, পরে পেঁয়াজ কালি আলুটা ভাজবো। হয়ে গেল করলা ভাজা, কয়টুকুনি হয়ে গেল দেখ। হ্যাঁ ঠিক আছে, তেতো তো একটু একটু খেলেই অনেক, তেতো মানে উপকার, তেতোটা তো খাওয়া একান্ত দরকার আমাদের। পেঁয়াজ কালিটা ভাজছি এখন, পেঁয়াজ কালি আলু ভাজা, পেঁয়াজ কালি ভাজা হয়ে গেল, নামিয়ে দিই, ঝাড়াঝাট নামিয়ে দিলাম, হয়ে গেল। বন্ধুরা দেখো, আমি এখন লাউর তরকারি করলাম, আজকে লাউটা অর্ধেক কেটলাম, আজকে একটা গোটা লাউ রেখেছিলাম, তা অর্ধেকটা করলাম। একটু আগে লাউটা এখান থেকে যাচ্ছিলো সবজিওয়ালা, তা আমি ওদের কাছ থেকে রেখে লাউটা কেটে ধুয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি, হয়েও এসছে, নামিয়েও দেবো এবার, হয়েও গেছে। কচি লাউ অর্ধেকটা রেখেছি ফ্রিজে, দেখো কোথায়, ফ্রিজের মধ্যে রেখেছি, এই যে এই অর্ধেক লাউ হয়ে দেখো, কচি লাউটা এলো 30 টাকা পেয়ে গেছি, ভালো লাউটা বেশ। এই অর্ধেকটা করলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখন পার্শে মাছ করবো, এই যে পার্শে মাছ ধুয়ে রেখেছি, পার্শে মাছের ঝোল করবো। ছোটো ছোটো পার্শে মাছ নিয়ে এসছে ও, এগুলো এখন ঝোল করবো। হয়ে গেছে, নামিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা ভাজছি। পাঁচটে মাছ নিয়ে এসছে, কালো জিরে দিয়ে করবো এটা। বন্ধুরা দেখো, একটু কালো জিরে দিয়ে দিলাম আমি, আর এর মধ্যে গরম জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি, তোমার জিরের গুঁড়ো দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, কাটলাম এবার। বন্ধুরা দেখো, মশলাটা কষাচ্ছি, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, একটু টমেটো দিয়েছি, জল দিয়ে দিই, হয়ে গেছে কষানো। জল দিয়ে দিই এবার, দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম,
তাড়াতাড়ি করছো, এখন তো বেরিয়ে যাবে তেল, এর জন্য তাড়াতাড়ি ঝোলটা হবে। বন্ধুরা দেখো আমার পার্শে মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে দিলাম। চলো বাদ বাকি রান্নার কাজগুলো সেরে নিই আগে। এখানে অনেক বাসন টাসন পড়ে আছে, এগুলো মাজবো। এই এখানে অনেক বাসন টাসন পড়ে আছে, এগুলো সব মাজতে হবে। রান্নাঘরে এই গ্যাসটা পরিষ্কার করতে হয় প্রতিদিন। এই দেখো এই লেবুটা দিয়ে আমি পরিষ্কার করি, লেবুর জলটা খেয়ে নিল, আর এই লেবুটা দিয়ে আমি এখন করব। এই এই ইয়েগুলো উঠে যায়, তেল তেল ভাবগুলো না উঠে যায় সব, এটা দিয়ে পরিষ্কার করলে তেল ভাবটা উঠে যায়। মাছটা ঢাকা দিয়ে রাখি, হয়ে গেল মাছটা। চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। আমি এসেছি এখন বাপের বাড়িতে। হ্যাঁ, তা এখন আমার ভাইজির সাথে বসে গল্প করছি, আড্ডা মারছি। আমাদের তো একটু সপ্তাহে একদিনই আড্ডা হয়। হ্যাঁ, আমরা সপ্তাহে একদিন, 10 দিন 11 দিন পর আসি। হ্যাঁ, আসলে সবারই তো ঘরে কাজ থাকে, পিসি আর বেরোতে পারে। আমি তাই বলি বিয়ের আগে কত আসতে থাকতে, এখন আর একদমই বেরোতে পারে না। জানে, ও জানে, ও ব্যস্ত থাকে। একটু রাগ করি যে এসে থাকো না কেন। তাই আজকে এলাম, একটু আড্ডা ফাড্ডা মারলাম, এবার বাড়ির দিকে রওনা হবো। তো তোমাদের সাথে একটু কথা বলে নি, তাই ভাবলাম যে একটু ব্লগটা খুলে একটু কথা বলে নি। তো আমি লেক মলে গেছিলাম, লেক মল থেকে তোমার লেক কালীবাড়ি ওখানে, না লেক মার্কেটের ওদিকে, লেক মার্কেটের ওদিকে। তো পিসি 99 স্টোরে গেছিল, যেটা লেক মলের 4th ফ্লোরে। হ্যাঁ, 4th ফ্লোরে। তো ওখান থেকে একটা তোমার বডি স্প্রে কিনেছি, এটা মাত্র 99 দাম, কিন্তু 99 মাত্র দাম। হ্যাঁ, খুব সুন্দর গন্ধটা। হ্যাঁ, তা আমি ভাবলাম যে একটু শেয়ারও করি তোমাদের সাথে। হ্যাঁ, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমরা এটা তোমরা নিতে পারো। খুব সুন্দর গন্ধটা, আমি একটুখানি দিয়েছি। স্মেলটা কিন্তু ভালোই, খারাপ না। হ্যাঁ, স্টে করবে, মানে 99 অনুযায়ী তোমরা আর কি ভালো পাবে, কিন্তু স্টে করবে, স্টে করবে, আর স্টে করছেও। আমি তো একটু ইউজ করলামও, করছেও। তা এটা তোমাদের সাথে শেয়ার, ড্যারন ড্যাশিং নামটা। হ্যাঁ, ড্যারন ড্যাশিং, খুব ভালো। এটা তোমরা নিতে পারো। হ্যাঁ, যারা নিয়েছো তাদের তো বলার কিছু নেই, আর যারা নাওনি তোমাদের তাদেরকে বললাম। হ্যাঁ, এটা তোমরা একবার ব্যবহার করতে পারো। হ্যাঁ, আমি কোনো ইয়ে করছি না, না এটা আমরা প্রমোশন করছি না, এটা আমরা যা নিজেরা ইউজ করি তাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এখানে যখনই ধরো আসি, কিছু ও কেনে, হ্যাঁ, ও দেখায়, বা পিসি কিনলে পিসি দেখায়, এইরকমই দেখাই তোমাদেরকে ভালো লাগার জন্য। আমাদের সাথে মানে ফ্যামিলির মতন আছো। হ্যাঁ, তোমাদের সাথে সবকিছু যদি শেয়ার করি, তো এইটা কেন শেয়ার করবো না? করবো না, সেটাই। আমাদের ব্লগ মানেই তো সবকিছু শেয়ার করা। হ্যাঁ, এই কিন্তু প্রমোশনাল ভিডিও নয়। 1 মিনিট আসছি। তা এইটাই হলো ব্যাপার, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আর আজকের ব্লগটা এখানে চলে এসেছে, রিক্সা চলে এসছে, এবার পিসি বাড়ি চলে যাবে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম, টাটা।